আসসালামু আলাইকুম। গতকালকে হাদি হত্যার বিচার চেয়ে শান্তিপূর্ণ আন্দোলনে কিভাবে পুলিশ আক্রমণ করেছে সেটা হয়তোবা দেখেছেন। সেই আন্দোলনে এই ভাইটিকে কিভাবে মারা হয়েছিল সেটাও হয়তোবা আপনারা দেখেছেন। বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের যে গুরুত্বপূর্ণ অবদান সেটা অস্বীকার করার মতো নয়, সেটা গল্প নয়, সেটা বাস্তব ঘটনা, সেটা রক্তমাখা বাস্তবতা। গতকালকে যখন এই ভাইকে একের পর এক পুলিশ আঘাত করতেছিল, যে আঘাতের কোনো থামা নেই, তাদের কোনো মায়া নেই, দয়া নেই, এমনটাই দেখতে পাচ্ছিলাম। একের পর এক পুলিশ তাকে লাঠিতে পেটাচ্ছিল, সে সুন্দর করে সুদৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে এই সাজিদ ভাই পালাননি, দৌড়াননি, চিৎকার করেননি, এমনকি প্রতিরোধ করেননি, শুধুই দাঁড়িয়েছিলেন আর মার খাচ্ছিলেন। একটা মানুষ কতটা শক্ত হলে, কতটা ধৈর্য থাকলে তার মধ্যে সে এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে পারে তা তিনি বুঝে দিলেন। আমাদের বাংলাদেশের পুলিশরা এমনিতেই মানুষকে মেরে বেশ আনন্দ পায়, তার মধ্যে যদি আবার মাদ্রাসা শিক্ষার্থী হয় তাহলে তো মেরে আরো মজা। তারা যেন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে মেরে বেশ আনন্দ পায়, এমনটাই আমরা দেখতে পাই। এই ভাইটিকে যখন পুলিশ মারতেছিল তখন তার চোখে ছিল না কোনো ঘৃণা, তার মুখে ছিল না কোনো রাগ। তাকে দেখে মনে হচ্ছিল তার অন্তরে ছিল এক গভীর অভিমান, এক নিঃশব্দ ডাক, যে ডাক শুধু আল্লাহ ছাড়া আর কেউ শুনতে পান না। তিনি নীরবে দাঁড়িয়ে থেকে হয়তোবা আল্লাহ তাআলাকে বলতেছিলেন, হে আল্লাহ, তুমি দেখছো, তুমি একদিনের বিচার করবে। এই নীরবতাগুলোই একটা সময় প্রতিরোধের ঢাল হয়ে দেশে জনসমুদ্র তৈরি করে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এমনকি জুলুমের বিরুদ্ধে।